যে আমরা যেন অতীতে যে ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন যা আমাদের স্মৃতিতে আছে তাকে ভুলে না যায়। সমগ্র বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, মানে আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই স্বাধীনতা সংগ্রামের পরে এত বড় আন্দোলন আমরা আর দেখিনি। ধন্যবাদ। ৭১কে আমরা জুলাই ২৪ মুক্তি মহাকাব্য শিরোনামে আজকে ১৫ই জুলাই যে আর্ট ক্যাম্প আয়োজন করেছি, সেটির মূল প্রতিপাদ্য হচ্ছে যে আমরা যেন অতীতে যে ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন যা আমাদের স্মৃতিতে আছে তাকে ভুলে না যায় এবং সেটা ক্যানভাসে ধারণ করা, প্রজন্মের পর প্রজন্ম আমাদের শিল্পীরা যেন এই স্মৃতিকে বহন করে নিয়ে যেতে পারে এবং আমাদের দর্শকরা যেন দেখে বুঝতে পারে যে অতীতের সেই দুরাচারের দিনগুলো, সেই সংঘাতময় দিনগুলো, সেই আত্মত্যাগের দিনগুলো কেমন ছিল। এবং আমরা জানি যে আমাদের সমগ্র বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, মানে আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই স্বাধীনতা সংগ্রামের পরে এত বড় আন্দোলন আমরা আর দেখিনি। এই ১৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল সেই আন্দোলন এবং সেই বিষয়টা চিন্তা করে আমরা এই ৩ দিনব্যাপী আর্ট ক্যাম্প করছি। এরপরে ৫ আগস্ট থেকে আমরা এই ছবিগুলো নিয়ে একটা প্রদর্শনী করব ৭ দিনব্যাপী। এখানে দেশের বরেণ্য শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মইনুল ইসলাম, ডক্টর আব্দুস সাত্তার, আমাদের চঞ্চল এবং অনেক বড় বড় শিল্পীরা এখানে এসছে, তরুণ শিল্পীরা এসছে, রিক্সা আর্টিস্টরা এসছে। এটা কিন্তু আমাদের জন্য বড় গৌরবের এবং আমি মনে করি আমাদের চিত্রশিল্পীরা সবসময় আন্দোলনের সঙ্গে ছিল। সে ৭১-এর স্বাধীনতা সংগ্রাম, ৫২-এর ভাষা আন্দোলন এবং ৬৯-এর গণ অভ্যুত্থান, পরবর্তীকালে আমরা ৯০ যে আমরা আন্দোলন করেছি স্বৈরাচার বিরোধী এবং এই জুলাই, সব মিলে আমাদের চিত্রশিল্পের ইতিহাসী সংগ্রামের এবং রং লেপনের ইতিহাসও রক্তাক্ত। সেই জায়গাটা, সেই মহাকাব্যটা তারা আজকে লিখবেন, আঁকবেন রঙে রেখায়। আমরা আশা করছি সারা দেশের মানুষ এটা দেখে তাদের স্মৃতিকে রোমন্থন করবে এবং আগামী দিনের জন্য, গণতান্ত্রিক দিনের জন্য প্রস্তুত থাকবে। আমি যে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। কবিদের কাজ হচ্ছে যে একটা সৃজনশীল বিশ্ব, একটা ভালোবাসার জগৎ তৈরি করা। কবিতা যে শুধু কবিতা তা না, তার একটা বর্ণিল বিভা আছে। কবিতা, নাটক, সিনেমা, চিত্রকলা, আমাদের গান সব কিছু নিয়েই কিন্তু কবিতা। আদিতে কবিতা গানই ছিল। সুতরাং সেই জগৎটাকে আরও মহিমান্বিত করা, আরও গণমানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের শিল্পকলার যে ৯টি বিভাগ আছে, সেই ৯টি বিভাগকে আমি শক্তিশালী করতে চাই। প্রত্যেকটা বিভাগের কাজ আমি শুরু করতে চাই। আপনারা জানেন যে আমরা অনেক বড় বড় কাজে হাত দিচ্ছি এবং ৫ আগস্ট যে আমাদের জুলাই কনসার্ট হবে আমাদের মানিক মে এভিনিউতে, সেটাও খুব বর্ণাঢ্য হবে। আমরা তোমার গানে জাগবে জুলাই একটা গানের প্রতিযোগিতার আয়োজন করেছি তরুণদের মধ্যে, যারা জুলাইকে নিয়ে গান লিখবে, সুর করবে, তাদেরকে আমরা 10টা টপ 10 করব। তার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে 10টা গান আমরা নতুন পাবো জুলাইকে নিয়ে। আমরা জুলাইয়ের কবিতা পাঠের আসর করব, আমরা জুলাইকে গানে গানে জুলাই উদযাপন করব। এইভাবে অনেক প্রোগ্রাম এবং এই যে নজরুল বর্ষ, সেটা নিয়ে আমাদের আজকেই বর্ষায় নজরুল আছে। সারা দেশে আমরা সৃষ্ট সুখের উল্লাসে বাংলাদেশ ট্যালেন্ট হান্ট করব নজরুলের। আমাদের কাজের কিন্তু একটা বিরাট পরিধি তৈরি হচ্ছে। আমরা একটা রেখা তৈরি করতে চাই, যে রেখার উপর দিয়ে এদেশের মানুষ হেঁটে যাবে আর বলবে এই হচ্ছে আমার সংস্কৃতি। আপনি তো একজন কবি সাহিত্যিক, কিন্তু যখন এই দায়িত্ব পেলেন, এই শিল্পকলা একাডেমির যে দায়িত্ব পেলেন, তারপর একটা চ্যালেঞ্জ হয়ে গেল কিনা যে কবিতা লেখা? চ্যালেঞ্জ মানে গত 17 বছরে যেভাবে একটা ডাম্পিং স্টেশন ছিল, এটা কোনো কাজই হচ্ছিল না, সেই জায়গা থেকে বের করে এনেছে। আমি 6-7 মাস এসেছি। আপনারা লক্ষ্য করবেন যে পর্যন্ত আপনারা কত কাজ করেছি, সেটার পরিধিটাই, সেটার পরিমাপ দেখলে বোঝা যায় যে কাজ হচ্ছে। আমি যতদিন আছি কাজ করতেই চাই। আমি শিল্পীদের নিয়ে কাজ করব এবং সেই কাজ যেন মানুষ পছন্দ করে, গণবান্ধব হয়। মাধ্যম যারা আছে, যারা মিডিয়ার লোক, তারা কিন্তু যদি আমাকে সহযোগিতা করে, তাহলে আমরা বিশ্বের বুকে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে পারব। সর্বশেষ একটু জানতে চাই, যেহেতু একটা সংস্কৃতি হচ্ছে একটা দেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরে, সেই তুলনায় আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি যে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা বাজেট থাকে, কিন্তু বাংলাদেশে এই শিল্পকলা নিয়ে বা সংস্কৃতি নিয়ে বাজেটটা একটু কম মনে হচ্ছে কিনা আপনার কাছে? আসলে আমাদের তো দেশের যে বাজেট, তাতে ধরেন শিক্ষার খাতে, স্বাস্থ্য খাতে, অন্যান্য খাতে তো বাজেট দিতে হয়, খাদ্যের ব্যাপার আছে। সীমিত সামর্থ্যের মধ্যে যে বাজেট আমাদের দেয় তা যথেষ্ট আমি মনে করি। যদি আমাদের আরও প্রয়োজন হয়, নিশ্চয়ই সরকার দেবেন এবং আমরা একটা সৃজনশীল অর্থনীতি তৈরি করতে চাই। শুধুই যে সরকারের কাছ থেকে নেব তা কিন্তু না, আমরা যেন কিছু কন্ট্রিবিউট করতে পারি।